এটা ড্রিম নয় তো? মামা সিরিয়াসলি দিদিয়াকে ডাকছে? আস্তে, তাই তো দেখছি। তুমি আমাকে ডাকছিলে বাবা? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই শাওন। ওহো ম্যাডাম, একটু সবুর করুন না। সবুরে না মেওয়া ফলে, আর কোনো ভালো কাজের জন্য একটু সময় দিতে হয়। হ্যাঁ বাবা বলো। সত্যি করে আমায় বলো তো, তখন কেন বলেছিলে তুমি রুদ্রপুর যাবে না? হে ভগবান, এবার বাবাকে কি উত্তর দেব? কি করে বলবো যে শুভ প্ল্যান দিয়েছিল বলে না করেছিলাম? রাজীব, ও তো কোনো উত্তর দিচ্ছে না। তুমি ওকে জিজ্ঞেস করো ও রুদ্রপুর কেন যাবে না। হ্যাঁ দাদা, আমি জিজ্ঞেস করছি। কিরে সব, তুই চুপ করেছিস কেন? উত্তর দে দাদাকে, বল দাদাকে জিজ্ঞেস করছি, উত্তর দে। কারণটা তো আমি স্পষ্টভাবেই জানিয়েছে কাকাই। আমার জন্য যখন ভগবানের দর্শন পাওয়া সম্ভবই নয়, তাহলে আমার মন্দিরে গিয়ে কি লাভ? আমি যেই ভগবানকে পুজো করি, তিনি যদি আমার মুখই দেখতে না চান, তাহলে আমি কেন কোথাও যাব? মানে? মানে এত বড় উৎসব আর পুজো হচ্ছে গ্রামে, সেখানে গিয়েও তো তুমি সবার সামনে আমাকে ইগনোরই করবে। এমনিতেও বাড়ি থেকে বেরোনোর সময় তুমি আমার মুখের দিকেও তাকাও না। তাহলে এমন একজন অপয়া মেয়েকে শুভ অনুষ্ঠানে নিয়ে গিয়ে কি লাভ বলো? ওখানে গিয়ে যদি বাই চান্স কোনো ব্যাঘাত ঘটে, তাহলে তো সেটার জন্য আমাকেই ব্লেম করা হবে, তাই না? তাই আমি বলছি, আমাকে গ্রামে যাওয়ার জন্য কেউ জোর করো না প্লিজ। আমি চাই না এই বাড়িতে আমার সাথে যে জিনিসগুলো ঘটে ওখানেও ঘটুক। কেউ জানুক, দেখুক যে আমার বাবা আমাকে ঠিক কতখানি ঘেন্না করে। সঙ্গে আমি এটাও চাই না যে আমার দোষে এই পরিবারের মান সম্মান নষ্ট হোক। যদি আমার দোষে দিদুন বাবাকে ভুল বোঝায়, বাবা আমার মুখের দিকে তাকায় না, এটা জেনে যদি দিদুন কষ্ট পায়, আমার সেটা মোটেই ভালো লাগবে না। তাই আমি বলছি, এই অপয়া মুখ নিয়ে আমি রুদ্রপুরে কারোর সামনে গিয়ে দাঁড়াতেই চাই না। সেই জন্য আমি বারবার বলছি কাকাই, আমি রুদ্রপুর যাব না। দাঁড়াও।